বাংলাদেশে আর কোনো দিন ভারত আধিপত্য বজায় রাখতে পারবে না। আমাদের মনে যতদিন আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, সাজিদ থাকবে ততদিন ভারত আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এখন থেকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি। তাই যদি হতো তাহলে নেপালে 81% হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সাথে কেন আপনাদের ভালো সম্পর্ক নেই? আপনারা যারা ভারতের পলিসি মেকার আছেন, মালদ্বীপকে বশ্যতা স্বীকার করতে পারেননি, শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, নেপালের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে ভুটান আর মায়ানমারের সাথে আপনাদের কোন্দল, পার্শ্ববর্তী কোনো দেশের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। তিনি বলেন, ফ্যাসিস্টের আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না এবং এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। মত পার্থক্য পরমত সহিষ্ণুতার মধ্যে থাকতে হবে। আমাদের দ্বিমত প্রকাশ থাকবে, সেটা যেন সৌন্দর্যের কালচারের মধ্যে থাকে, সেটি যেন আওয়ামী লীগের দমন পীড়নের মতো করে না হয়। তিনি আরও বলেন, আমাদের মধ্যে যতদিন ঐক্য আছে ততদিন আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না। আমাদের সামনে অনেক রাস্তা অতিক্রম করতে হলে সেই পথ অনেক বেশি কণ্টকাকীর্ণ। আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।